তোমার কালিমা তোমার রুটি যোগায়, আমার কালিমা আমাকে ফাঁসিতে চড়ায়। যে ঈমান হাইয়া আলাস সালাহ শুনলে মসজিদে আনতে পারে না, যে ঈমান হাইয়া আলাল জিহাদ শুনলে ময়দানে নামাতে পারে না, সেই ঈমান হাইয়া আলাল জান্নাহ শুনলে কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছাবে আপনাকে? সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি, তার নাম শুনে না এরকম লোক তো জগতে কম পাওয়া যাবে। একটা তাফসীর লেখার কারণে এবং সেই তাফসীর থেকে একটা অংশ চয়ন করে সেটাকে আলাদা একটা পুস্তিকায় রূপ দেওয়ার কারণে আল্লাহর বান্দাকে গ্রেফতার করা হলো, মৃত্যুদণ্ডের রায়ও দিয়ে দেওয়া হলো। এমন এক তাফসীর, যেই তাফসীর আজকের দুনিয়ায় সবচাইতে বেস্ট সেলার তাফসীর, তাফসীর ফি জিলালিল কোরআন। এটা থেকে যেই কিতাবটাকে সংকলন করেছিলেন সেটার নাম মাআলিমু ফিত তারিক, ইংলিশেও পাওয়া যায় মাইলস্টোন। একটা কিতাব লিখলেন, কিন্তু এক কিতাবের মধ্যে এমন কি রেখে দিলেন যে কিতাবের কারণেই তার ব্যাপারে ফাঁসির রায় হয়ে গেল। সে তারা ভেবেছিল যে এই কিতাবকে পৃথিবী থেকে যদি নিশ্চিহ্ন করে দেওয়া যায় আর সৈয়দ কুতুবকেও জানে মেরে ফেলা যায়, ইসলামী আন্দোলন ইসলামী বিপ্লবকে অঙ্কুরেই বিনাশ করে দেওয়া যাবে। কিন্তু তারা জানে না, আল্লাহ যদি কোনো কিছুর জাগরণ ঘটাতে চান, ইদা আরাদাল্লাহু শাইআন হাইয়া লাহু আসবাবা, আল্লাহ নিজেই তার উপায় উপকরণ প্রস্তুত করে দেন। গোটা জগতের সবাই মিলেও সেই আন্দোলনকে, সেই বিপ্লবকে কখনো দমাতে পারে না। তো সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহিকে যখন ফাঁসি দেওয়া হবে, ফাঁসি দেওয়ার আগে মন্দিরে তো কালেমা পড়ানো হয়, এটাই দুনিয়ার নীতি। এখন দুই রকম বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় জেলখানার মসজিদের ইমাম সাহেব, আরেক বর্ণনায় দেশের ধর্মমন্ত্রী। যেই হোক, তারা আসলো কথা বলার জন্য। এসে বলল যে আমরা এসেছি আপনাকে কালেমা পড়ানোর জন্য। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা ভালো কথা, কিন্তু এর বিনিময়ে কি পাবা? কেন তুমি আসলা? নিজের থেকে এসেছো স্বতঃস্ফূর্তভাবে, স্বপ্রণোদিত হয়ে, নাকি তোমাকে কেউ পাঠিয়েছে? কেন আসলা? সে বলল, এটা আমার ডিউটির অংশ, এর বিনিময়ে আমি বেতন পাই, ভাতা পাই, আমি আমার জীবন এবং জীবিকা নির্বাহ করতে পারি। তিনি তখন আফসোস করে বললেন এমন এক ঐতিহাসিক বাক্য, যেটা আজও স্বর্ণাক্ষরে লিখিত, দেখো তোমার কালিমা তোমার রুটি যোগায়, আমার কালিমা আমাকে ফাঁসিতে চড়ায়। দুটোই কালিমা, তুমিও কালিমা বলছো, কিন্তু তোমার কালিমা তোমার রুটি যোগাচ্ছে আর আমাকে ফাঁসিতে ঝুলাবে। কি অপরাধ করেছিলাম আমি? দেশপ্রেমিক কি ছিলেন না? আর তার চাইতে বড় দেশপ্রেমিক সে সময় কে ছিল? সবই তো ঠিক ছিল, কিন্তু সেই সময়ের ফ্যাসিবাদী একনায়কের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের কথা বলেছিলেন। কারণ ইসলাম তো হলো শান্তি, যেখানে যাবে শান্তি নিয়েই যাবে। যেখান থেকে ইসলামকে বিদায় করা হবে সেখান থেকে শান্তিও তো বিদায় হবে। তিনি চেয়েছিলেন জমিন যার, সেই জমিনে আদর্শ বাস্তবায়ন করবেন তার। কারণ শান্তির মালিক একজনই, তাকে যদি কেউ রাজি করে সে কখনো অশান্তিতে থাকবে না, থাকতে পারে না। আর তাকে যদি কেউ নারাজ করে তার কপালে শান্তি কখনোই জুটবে না। কোথায় পাবে সে শান্তি? ক্ষমতার মসনদে থেকেও সে ভুগবে অশান্তিতে। সম্পদশালী হয়ে টাকার বিছানায় ঘুমিয়েও সে থাকবে চরম অশান্তিতে। এই যুগে দেখেন না, যাদের মধ্যে দিনদারি নাই, যাদের মধ্যে ইসলাম নাই, যাদের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের পথে চলার মতো, যাদের কাছে সময় নাই, চেতনা নাই, আদর্শ নাই, তাদের কাছে টাকা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, খ্যাতি প্রসিদ্ধি জনপ্রিয়তা থাকতে পারে, দলে প্রচুর কর্মী কর্মচারী সব থাকতে পারে, কিন্তু জীবনে একটা জিনিসের অভাব দেখবেন, সেটার নাম হলো শান্তি। শান্তির মালিক কে? তিনি যদি শান্তি না দেন, আর কে আছে যে শান্তি দিতে পারে? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা আছেন? আল্লাহ ছাড়া আর কোন দাতা আছেন? তিনি যদি না দেন, কোন দুনিয়ার কোন বাদশা দিবে? আমেরিকার হাতেও তো শান্তি নাই, ইসরায়েলের হাতেও তো শান্তি নাই, চীনের হাতেও তো শান্তি নাই, এই ভারতের হাতেও তো শান্তি নাই। শান্তি আছে কার কাছে? কারো কাছে আছে টাকা, কারো কাছে আছে ক্ষমতা, কারো কাছে আছে বাহিনী, কারো কাছে আছে অস্ত্রের মজুদ, কিন্তু শান্তি আছে কার কাছে? শান্তি তো আছে একমাত্র রব্বুল আলামিন আল্লাহর কাছে।
তো তিনি বললেন যে দেখো, একই কালিমা, কিন্তু কালিমায় কালিমায় কত পার্থক্য। কারো কালিমা থাকে শুধু কারো কালিমা থাকে দিলে, মুখে হয়তো উচ্চারণও করতে পারে না, তার আগেই মারতে মারতে তাকে দুনিয়া থেকেই বিদায় করে দেওয়া হয়, অথবা চিরতরে পঙ্গু বানিয়ে ফেলে রাখা হয়। এই যুগেও দেখেন না, জিকির তো ভাই কতজনেই করে, কত রকম হালতেই করে। কেউ জিকির করে সরকারি আনুকূল্যে, আর কেউ জিকির করে সরকারি রোষানলে, কেউ জিকির করে পুলিশি প্রোটোকলে, কেউ জিকির করে পুলিশের ডান্ডা বেরি পায় নিয়ে।